আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের দুটো সহজ রেসিপি। কাঁকরোল তো অনেকেই হয়তো পছন্দ করেন না খেতে, তো আমার রেসিপি দুটো ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর যারা পছন্দ করেন না, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন 250 গ্রাম কাঁকরোল হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারছেন, এভাবে করে কাঁকরোলগুলোকে কেটে নেবেন। এবার কাঁকরোলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলোকে। এইভাবে হাত দিয়ে সুন্দর করে মশলা মেখে নিতে হবে। দেখুন মশলা মাখানো হয়ে গিয়েছে, সাইডে সরিয়ে রাখছি। এভাবে করে 10 মিনিট রেখে দিতে হবে। এবার রান্নার জন্য মশলা বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিলাম 4-5টা মতো কাঁচামরিচ। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন। একটা মিডিয়াম সাইজের টমেটো, আর একটা দিয়ে দিলাম পেঁয়াজ। এবার অল্প একটু পানি দিয়ে মিহি করে বেটে নেব। দেখুন মশলা বেটে নিয়েছি, বাটা হয়ে গিয়েছে। এবার সাইডে সরিয়ে রাখছি মশলাটা। রান্নার জন্য গ্যাস অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা সয়াবিন তেলে রান্না করতে পারেন। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। কাঁকরোল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন কাঁকরোলগুলো একটু সময় নিয়ে আমি লালচে করে ভেজে নিয়েছি। এভাবে একটু কালার করে আপনারা ভেজে নেবেন। এবার প্লেটে তুলে নিচ্ছি। এভাবে তেলটা ঝরিয়ে প্লেটে তুলে নিতে হবে। কাঁকরোলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম। ডিম দিয়ে রান্না করব। ডিম দিলে কিন্তু খেতে ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিম দুটোকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। খুব বেশি ছোট করে ভাজবো না, একটু বড় বড় করে রাখবো। তো দেখুন খুন্তি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি। আর ডিম হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে করে ডিম ভেজে নেবেন। ডিম তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। এই রেসিপিতে একটু কালো জিরা দিয়ে দেবেন, তাতে করে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। সামান্য একটু রসুন বাটা, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার মশলা খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপেই কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন, তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। দেখুন 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিলাম। প্রথমে যেহেতু লবণ দিয়েছি, লবণটা এখানে একটু কম দিতে হবে। আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি কালারের জন্য লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এখানে মিক্সির বাটি দিয়ে অল্প একটু পানি দিয়েছি। পানিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে। পানি না দিলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। তো মশলাটা আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। মশলা কিন্তু কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে মশলা কষাবেন, তাতে করে দেখবেন খেতে অনেক বেশি মজা হবে রেসিপিটা। এবার আমি এখানে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ডিম মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। এবার কাঁকরোলগুলোকেও ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। কাঁকরোল রান্না যে এত সুন্দর খেতে হয়, একবার রান্না করে না খেলে কিন্তু বিশ্বাস হবে না। তা আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
দেখুন কাঁকরোলগুলো আমি 3 থেকে 4 মিনিট মতো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি প্রায় হাফ কাপ মতো পানি দিয়েছি। পানি খুব বেশি লাগবে না, যেহেতু আগে থেকে কাঁকরোলগুলো ভাজা আছে, অল্প একটু পানি লাগবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি আবারও 10 মিনিট মতো রান্না করব। তাতে করে কাঁকরোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। মাঝে ঢাকা খুলে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। পানিটা একেবারে শুকনো করে নিয়েছি। দেখুন এইভাবে একটু পানিটাকে শুকনো করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে বেশি। তো সামান্য একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। এবার মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিটা কিন্তু ঝোল থাকলে ভালো লাগবে না, এভাবে একটু শুকনো করে রান্না করে নেবেন। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে এই তো প্লেটে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতেও খুব ভালো লাগে, গরম ভাত রুটি সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 5টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি 5টা কাঁকরোল দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ছুরি দিয়ে কাঁকরোলগুলোকে কেটে নেব। তো দুপাশ কেটে নিলাম, তারপরে এভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে সমান করে 2 টুকরো করে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য কাঁকরোলগুলোকে আপনারা একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খেতে খুব ভালো লাগবে। তো একইভাবে সবগুলোকে কেটে নেব। দেখুন সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম পানি। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিলাম। পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, মানে এখানে হাফ চা চামচ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলো পানির সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে কাঁকরোলগুলোকে 10 মিনিট মতো সেদ্ধ করব। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। একেবারে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি পানি ঝরিয়ে কাঁকরোলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো তুলে নিয়েছি, এবার ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন কাঁকরোলগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে কাঁকরোলের বীজগুলোকে এভাবে তুলে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে তুলে নিতে হবে। আর যেহেতু কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর মতো কিন্তু উঠে আসবে। দেখুন এটা হয়ে গিয়েছে। তো বাকি সবগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি বীজগুলোকে কিন্তু ফেলে দেব না, এগুলো রেখে দেব, লাগবে। এখানে দেখুন আমি 150 গ্রাম মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। এখানে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছি ডাল। এই রেসিপির জন্য কিন্তু মসুর ডালগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এবার এখানে দেখুন মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে কাঁকরোলের বীজগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালের পানিটাকে ঝরিয়ে নিতে হবে, পানি থাকলে কিন্তু হবে না। ডালগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে মসুর ডালের পরিবর্তে এখানে ছোলার ডালও নিতে পারেন বা মটরের ডালও নিতে পারেন। পানি ছাড়াই বেটে নিয়েছি, তা আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এইভাবে পানি ছাড়াই কিন্তু আঠালো করে বেটে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট সাইজের। পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নিতে হবে। 5-6টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, অবশ্যই কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। তো কালারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। হলুদ গুঁড়োটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
দেখুন মাখা হয়ে গিয়েছে, এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। এবার এখানে দেখুন কাঁকরোল নিয়ে নিয়েছি, সুন্দর করে চেপে চেপে এখানে ডাল বাটা দিয়ে দিতে হবে, একটু চেপে চেপে দিয়ে দেবেন। এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটা কিন্তু খুব সহজ, খেতে খুব ভালো লাগে। তো সবগুলোকে একইভাবে রেডি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, এগুলো কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। তো যেদিকে আমি ডাল বাটা দিয়েছি সেদিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে। দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিয়েছি, উল্টে নিলাম। এবার নিচের পাশটাকেও কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নেব। দেখুন সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার প্লেটে তুলে নিচ্ছি, বাকি যেগুলো আছে আবারও ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে নতুনত্ব রেসিপি দেখানোর চেষ্টা করি, খেতেও খুব ভালো লাগে। তা আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এগুলো এমনিতেও খেতে পারেন, বা চাইলে আপনারা এগুলো মশলা দিয়ে রান্না করেও খেতে পারেন। আমি আজকে রান্না করিনি, এইভাবেই খেয়েছিলাম। ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। চাইলে আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবে টমেটো সস দিয়েও খেতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।